হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তবে যাই হোক, কাল তোমাদের মুখে বলতে ভুলে গেছিলাম যে শুভ নববর্ষ। তো আজকে প্রথমেই বলে দিই যে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাই তোমাদের সকলকে। বছরের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড তোমাদের খুব ভালো কাটুক। আর আমাদের মতন হাউসওয়াইফদের বছরের শুরু কিংবা শেষ যাই হোক না কেন, তাদের এই সংসারকে কিন্তু সামাল দিয়ে যেতেই হবে। কেননা তার যে একটা চাকরি আছে, তার দিবারাত্র পরিশ্রম সেখানে করতে হয়, তবে বেতন ছাড়া, পার্মানেন্ট চাকরি। এই চাকরিতে না আছে নববর্ষ, না আছে রবিবার, না আছে সোমবার, না কোনো ছুটির দিন। শুধুমাত্র তাদের একটি কথা সবসময় মাথাতে রাখতে হবে যে তাদের সংসারকে কিভাবে ভালো রাখা যায়, সংসারের কাজকর্ম কতক্ষণে শেষ করে তার সব পরিবারের সকলের মুখে দুটো অন্ন তুলে দেয়া যায়। অন্ন তো রোজগার করে আনে ছেলে মানুষ, কিন্তু সেই অন্নকে যোগান দেয় কিন্তু একটা ঘরের বউ। তবুও কিন্তু তাদেরকে কোনো রকম কোনো সম্মান দেয়া হয় না, বরং তাদেরকে এই কথাটা প্রতিটা মুহূর্ত শুনতে হয় যে তাদের কোনো অধিকার নেই এই বাড়ির উপরে। প্রথমত যে কথাটা শুনতে হবে সেটা হলো এটা তার শ্বশুর বাড়ি, আর দ্বিতীয়ত ওটা তো তার বাপের বাড়ি। তো না কোনো জায়গায় আছে তার সম্মান, না আছে কোনো জায়গায় সেভাবে অধিকার। তবুও সে জোর গলায় বলতে পারে যে বাবার বাড়িটা তার নিজের বাড়ি, কেননা সে জন্মসূত্রে সেখানে মানুষ হয়েছে, তো তার একটু হলেও নিজের বোধ সেখানে তো থাকবেই। তবুও ওই যে কথার কথা বলতেই হবে যে ওটা তার বাবার বাড়ি। আসলে তো মেয়েদের কোনো বাড়িই হয় না, আর তবুও কিন্তু তারা প্রত্যেকটা মুহূর্ত সংসার এবং তার প্রিয়জনের চিন্তায় ব্যস্ত থাকে। আর মধ্যবিত্ত পরিবারের বাড়ির বউরা কখনোই ভালো হয় না। ভালো কখন হবে? যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে থাকবে, তখন কিন্তু সে ভালো হবে। তা না হলে সে যদি যেই কথা বলবে, কথার পরিপৃষ্টে কথা, তখন কিন্তু সে খারাপ হয়ে যাবে। তখন কিন্তু তার ওই কথাগুলো উঠবে যে তার বাবা মায়ে কোনো শিক্ষা দেয়নি। শিক্ষা কি শুধুমাত্র বাবা মায়ে দেয়? শিক্ষা কিন্তু সংসার মাঝেও পাওয়া যায়। কিছু কিছু মানুষের ব্যবহারে কিন্তু তার শিক্ষা দিয়ে যায়। তো যে মানুষগুলো আমাদেরকে বলে যে কোনো শিক্ষা নেই, তাদেরকে শিক্ষা আছে? তাদের যদি শিক্ষা থাকতো তাহলে কিন্তু তারা এই কথাগুলো বলতে পারতো না, কেননা যারা বলে তারাও কিন্তু কোনো না কোনো ঘরের বউ। আর এই নতুন বছরের প্রথম দিন থেকেই এই কথাগুলো বলা শুরু করছি, কেননা এই কথাগুলো না সব সময় কানের মধ্যে বাজে। যাই হোক, এই যে আর আমাদের প্রয়োজনীয়তা বছরের প্রথম হোক কিংবা শেষ, কখনো কিন্তু মেটে না। সবসময় কিন্তু কিছু না কিছু প্রয়োজন থেকেই যায়, সকাল হোক কিংবা রাত। আর এই যে আলু দিয়ে তোমার পেটি ভাজাটা হয়ে গেছে, কড়াইটা ধরেছিলাম, ভেবেছিলাম মনে হয় কড়াইটা ঠান্ডা হয়েছে, ডান্টাটা ধরা যাবে, কিন্তু যেহেতু আমি ভাজা ভেজেছি সেজন্য কড়াইয়ের ডান্টাটা এতটা গরম যে আমি হট করে ঢেলে হট করে সরিয়ে নিয়েছি, কেননা আমার হাতে ছ্যাঁকা খেয়ে নিয়েছি। হাতটা না গরম বলে প্রচণ্ড জ্বালা করছে, কেননা এখন গুমটো গরম পড়ছে, শেষ তুলনায় কড়াইয়ের ডান্টাটা খুবই গরম ছিল। কিন্তু কিছু করার নেই, আমাদের তো সইতেই হবে। নারী যেহেতু, সহ্য ক্ষমতা, সব কিছুই ক্ষমতায় বেশি থাকতে হবে। সইলে গুণ, না সইলে খুন। যদি সইতে পারি তবে না নারী, আর যদি না পারি তাহলে ওই যে বেশি কথা বলে ফেলবো, তখন হয়তো অনেকের অনেক মাইন্ডে লেগে যাবে। তো যাই হোক, এই যে সকাল সকাল কিন্তু ওইদিকে মাছের পেটি ভাজা করে তোমার দাদা ভাইকে আর আমার পিসি শাশুড়িকে খেতে দিয়ে আসলাম। তিনারা ওইদিকে খাচ্ছেন, আর ছোটোবাবুকে বানিয়ে দিয়েছিলাম কমপ্লান, কেননা ও সকালবেলা ভাত খেতে চায় না। আর বড়োবাবু সকালবেলা ঝামেলা করে চলে গেছে তোমার দাদা ভাইয়ের সাথে, কেননা পয়লা বৈশাখে একটা জামাও কিনে দেয়নি তার পাপা। সেই অনুরাগে সে বাড়ি ছেড়ে দিদান বাড়িতে চলে গেছে, কেননা আমার মায়ের বাড়ি এখান থেকে বেশি দূরের রাস্তা না, ওই মিনিট 7-এর।
তো সেখানে চলে গেছে। আর এদিকে ছোটোবাবু ঘুম ধরে ঘরে বসে আছে যে পয়লা বৈশাখের দিন অন্তত একটা কিছু দাও। তো তোমার দাদাভাই ওইদিকে চুপ করে বসে আছে। পরিস্থিতি তো সবসময় সমান যায় না, তবে কি পরিস্থিতি বোঝার ক্ষমতা শিশু বাচ্চাদের আছে? তাদের মন জোগানোর জন্য এতটুকু অন্তত আমাদের করা কর্তব্য ছিল। কিন্তু আমি বুঝলে হবে কি, কিছু কিছু সময় তোমার দাদাভাই এই জিনিসটা বোঝে না যে বছরের শুরু কিংবা বছরের শেষ বাচ্চাদের কিছু কিছু সময় এমন থাকে যেখানে তাদের আনন্দ প্রদান করতে হয়, কিন্তু পরিস্থিতি সবসময় তো সাথ দেয় না। কিন্তু এখন পরিস্থিতি সাথ না দিলে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাদের কথা আর ফেলতে না পেরে ছোটবাবুকে নিয়ে অবশেষে গেল এখন জামা কাপড় কিনতে। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই তো ইতিমধ্যে কিন্তু আমার ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেল মোছা, শুধুমাত্র এই রান্নাঘরের এই পোর্শনটা বাকি আছে মুছতে। আর আমাদের দেখবে কোনো অনুষ্ঠান পড়লে তখন কিন্তু ঘরের কাজটা আরও বেড়ে যায়। হয়তো যারা চাকরি করে কিংবা কোনো কাজ করে তাদের হয়তো কাজটা কমে থাকে, কিন্তু হাউসওয়াইফদের কিন্তু সেক্ষেত্রে যখন অনুষ্ঠান পদে কিংবা কোনো একটা পুজো পার্বণ আসে তখন কিন্তু তাদের কাজটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে কিন্তু সেটা কেউই বুঝতে চায় না, সকলেই কিন্তু একটা কথাই বলে যে তোমাদের ঘরে থেকে কি কাজ। আজকে কিন্তু পয়লা বৈশাখের দিন, আজ কিন্তু সব অফিস আদালত সব কিছুই কিন্তু ছুটি, কিন্তু একটা হাউসওয়াইফদের কি ছুটি আছে? তাদের কাছে কোনো ধার্য করা এমন দিন নেই যে তারা সেখানে ছুটি পাবে। আর তারা এই অপেক্ষায় থাকে যে একটা দিন অন্তত আসবে যে তাদের জন্য কিছুটা সময় হলেও ধার্য করা থাকবে। আর ছাদ থেকে নিচে নেমে এসে দেখি বাবু এই যে দুটো জামা নিয়ে এসছে। তো এসে আমাকে দেখিয়ে বলল কেমন হয়েছে। তো আমি বললাম আমি পরে খুলে দেখছি। তো দেখছি যে না, পছন্দটা ভালোই। নিজে যে চেয়েছিল ব্ল্যাক কালারের জামা নেবে, তো নিজের জন্য একটা ব্ল্যাক কালারের জামা নিয়ে এসেছে আর দাদা সোনার জন্য নিয়ে এসেছে একটা পিঙ্ক কালারের জামা। তো এই যে দুজনের পয়লা বৈশাখের জামা ছিল, তারপরে আমি ওখান থেকে এসে রান্নাঘরের তো কত গোছগাছ থাকে সেটা তো জানো। আর ছিল মাছ, সেই মাছগুলোকে ভাজা করে এদিকে সবজি কেটে গুছিয়ে তারপরে এই যে প্রায় রান্নাটা শেষের দিকে। আর এত পরিমাণে গরম পড়ছে কি বলবো। আর তারপরে কালকে যখন আমি এই যে বেড কভারগুলো ঝেড়ে পুছে সব পরিষ্কার করলাম, তখন থেকে আমার এত পরিমাণে অ্যালার্জি হচ্ছে যে অ্যালার্জির জন্য সর্দি লেগে যাচ্ছে, তারপরে আবার গরমে নাকটা পুরো বন্ধ হয়ে আসছে। শরীরটা একেবারে সাথই দিচ্ছে না যে কোনো কিছু করি। আর একটা জিনিস দেখবে যে রান্না করতে গেলে যদি মনটাই না থাকে তাহলে কিন্তু সেই রান্না কখনো ভালো হয় না। রান্না করতে গেলে কিন্তু সবার আগে মনটা দরকার। মন যদি তোমার রান্নাঘরে না থাকে কিংবা রান্নার মধ্যে না থাকে তাহলে কিন্তু সেদিনকার খাওয়া দাওয়া কোনো কিছুই মুখে রোচে না। আনন্দের সহিত যে জিনিসটা রান্না করবে সেই জিনিসটাই কিন্তু অমৃত সমান হবে। আর যে জিনিসটা মন কালো করে কুচমুচ করে তোমার ইচ্ছাই করছে না রান্না করবে, দেখবে সেই দিনকার স্বাদ আর অন্য দিনের স্বাদের একটু হলেও ফারাক থাকে। আর এই যে কী রান্না হচ্ছে সেটা তো বুঝতেই পারছো, পটল আলু দিয়ে মাছের তরকারি, আর এদিকে হবে বেগুন ভাজা। আর ওদিকে বাবু কিন্তু দুষ্টুমি চালিয়েই যাচ্ছে, ওর মতন করে ও ঠান্ডা জল বানিয়ে নিচ্ছে। আর এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও বলছি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার পটল আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর ওদিকে কিছুটা মাছ রেখে দিয়েছি কালকের জন্য। আজ কি খাবো না খাবো সেটা তো চিন্তা করছি, বরঞ্চ তার উপরে আবার কালকে কি খাবো না খাবো সেই চিন্তাটা একটু হলেও করে রাখছি। আর এইদিকে তো শুধুমাত্র আলু আর বেগুন দিয়ে ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে, আর মাছের তেল দিয়ে আলু ওইদিকে আবার ভাজা আছে সকালের কিছুটা, তো ওটা দিয়েই হয়ে যাবে। আর এই যে রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, আর এত পরিমাণে গরম লাগছে আর শরীর মন কোনো কিছুই সাথ দিচ্ছে না।
আর এখানে কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু অসুবিধার কারণে ভয়েসটা মিউট করে দিতে হলো। তবে চলো কথা আর না বাড়িয়ে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।